শুভ সকাল বন্ধুরা, টুনির বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই বৃষ্টি ভেজা দিনে আশা করি সবাই ভালো আছো। আর বৃষ্টির দিন চলছে এখন দুদিন ধরে, তাতে তো ভালো থাকাই যায়, গরমটাও কম থাকে, তাই না? আর আমার তো বৃষ্টি খুব ভাল লাগে। আজকে বলো না, আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে যদিও তোমাদের ভিডিওটা ছাড়ছি বৃহস্পতিবারে, মঙ্গলবার থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তা আজকে মঙ্গলবার, আজকে যাচ্ছি একটা হনুমান চল্লিশা মন্দিরে। আমাদের এই মধ্যম গ্রামের থেকে কিছুটা ভেতরে বাদু রোড আছে, সেখানে যাব। সেখানে হনুমান চল্লিশা মন্দির আছে, খুবই বড়, বিরাট বড়। তাই সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি আমি আর তোমাদের দাদা ভাই, স্কুটি করে যাচ্ছি। সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না, আর বাসে করে গেলে তো একটু টাইম লাগবে। তা বাড়িতে সকালে বাড়িতে হনুমান চল্লিশা পুজো দিয়েছি, টিফিন রান্না করেছি, তারপরে টিফিন রান্না করে আর দুপুরেরও কিছু রান্না করে তারপরেই বেরিয়ে পড়েছি। এই তো দেখতে দেখতেই চলে এসেছি মন্দিরের কাছে। এটার উপর লেখা আছে হরিওম শান্তি মন্দির, রাধাকৃষ্ণ হনুমান মন্দির, বাদু রোড, মধ্যমগ্রাম 24 পরগনা আর কি, 24। এই দেখো ভেতরে এখন ঢুকে পড়লাম। কত বড় যে ভেতরটা, কি বলবো তোমাদের। আর এদিকে সামনে আছে জুতো রাখা, দেখতে পাচ্ছি জুতো রাখার র্যাক আছে, সেখানে জুতো রেখে দেব। এই মন্দিরে ঢোকার রাস্তা এইটা, আর ওই দিকে যে দেখতে পাচ্ছ গেটটা, ওইটা হচ্ছে বাহিরের দিকে রাস্তা মনে হয়। দুটো গেট আছে মন্দিরে ঢোকার জন্য। আর এই দেখো মন্দির দিয়ে কোথা দিয়ে ঢুকবো সেটাই দেখছি। আর এখানে দেখতে পাচ্ছি মন্দিরে ঢোকার মুখেই তুলসী গাছ আছে, এবং তুলসী গাছের সাথে একটা করে কলা গাছও আছে কিন্তু লাগানো। এই দেখো মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। অবাক হয়ে আমি দেবতাদের তাকিয়ে তাকিয়ে দেখছি। মাঝখানে আছে হনুমান সংকটমোচন, বাদিকে আছে রাম লক্ষ্মণ সীতা, তার বাদিকে আছে হচ্ছে শিব পার্বতী, আর হনুমান সংকটমোচনের ডান দিকে আছে হচ্ছে রাধা কৃষ্ণ, আর তার ডান দিকে আছে হচ্ছে শিব পার্বতীর নিচে আছে লক্ষ্মী ঠাকুর। আর চারিদিকটা দেখো, তোমাদের দেখাচ্ছি কি বড়। তা আমি ঠাকুর মশাইকে ডাকছিলাম পুজো দেবো বলে। পুজো সামগ্রী আমি সব বাড়ি থেকে নিয়ে এসেছি, ফুল ফল, তারপরে আর হচ্ছে তুলসী পাতা, বেল পাতা, আর এই যে পুজো সামগ্রী সব উনি বললো এখানে রেখে দিতে। আর ধূপকাঠি, মোমবাতি সব নিয়ে এসছি। উনি বললো রেখে দিন, নাম গোত্র বলে দেবেন। আর আমাকে বললো আগে মন্দিরটা প্রদক্ষিণ করুন 7 বার। ওই যে উনি ভদ্রলোক দেখছেন, ওখান দিয়ে যাচ্ছে আসছে, উনি মন্দিরটা প্রদক্ষিণ করছে। তা তোমাদের দেখায়, দেখো দেবতাদের কি সুন্দর যে সাজ। এটা হচ্ছে রাধাকৃষ্ণ, হনুমান চল্লিশার ডান দিকে আছে রাধাকৃষ্ণ, বাদিকে আছে রাম লক্ষ্মণ সীতা, আর এখানে শিব পার্বতীও আছে, আবার লক্ষ্মী দেবতাও আছেন। তখন সবার পুজোই নেয়, প্রত্যেকদিন 11:30টার মধ্যে চলে আসতে হবে পুজো দিতে হলে। আর হনুমান চল্লিশা মঙ্গলবার আর শনিবার করে এখানে খুবই ভিড় হয়। আজকে যেহেতু বৃষ্টি ভেজা দিন চলছে, তার জন্য হয়তো কম লোকজন আছে। আর দেখেছো নাট মন্দিরটা কত বড়। নাট মন্দিরের শেষের দিকে একটা শিব ঠাকুরের লিঙ্গ আছে। এই দেখো আমি এখন প্রদক্ষিণ করে নিচ্ছি, হরিনাম জপ করতে করতে প্রদক্ষিণ করছি। কীর্তন করতে কি না আমার আনন্দ লাগে, তোমরা তো জানোই সবাই। আর না, কীর্তনের সাথে সাথে তালে তালে নেচেও আমি প্রদক্ষিণ করছি। দেখো খুব ভালো লাগছে। উনি আমাকেই বলে দিল আগে মন্দির প্রদক্ষিণ করুন। আমি অবশ্য যেখানে যাই মন্দির প্রদক্ষিণ করি। দেখেছো নাট মন্দিরটা কত বড়। আর ওই দিকে আছে শিবলিঙ্গটা, আর এখানে ঘন্টা আছে। প্রদক্ষিণ করতে করতে একটু ঘন্টাও বাজিয়ে নিচ্ছি, একবার করে প্রদক্ষিণ করছি আর ঘন্টা বাজিয়ে নিচ্ছি। আর নেচে হরির নাম জপ করতে করতে প্রদক্ষিণ করতে যে কি আনন্দ কি বলবো, না আসলে বুঝতে পারতাম না আনন্দ কাকে বলে। তোমরাও পারলে একবার আসবে, এসে ঘুরে যাবে, দেখবে খুব ভালো লাগবে। আর এখানে নানা রকম অনুষ্ঠানও হয়, যেরকম এই রাধাষ্টমী, কৃষ্ণর জন্মাষ্টমী বললেন উনি, সব রকম অনুষ্ঠান এখানে হয়। আর হনুমান জয়ন্তী হয়, আর মহাবীর জয়ন্তী হয়, তারপরে হচ্ছে রামনবমী হয়, সব রকমের পূজা আচ্ছা এখানে হয়ে থাকে। আর আমার তো আনন্দে ধরে না, আমি একদম নাচতে নাচতে পুরো মন্দির প্রদক্ষিণ করলাম, খুব ভালো লাগছে। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যে ঠাকুরমশাই এসে
খুব সুন্দরভাবে পুজো দেয়। আমাকে বললো আপনি পুজো দিয়ে মন্দির প্রদক্ষিণ করে চারিদিকটা ঘুরে দেখে আসেন, আপনি প্রথম এসছেন তো তাই বললো। মানে এত আদর আপন আজ পর্যন্ত কোনো মন্দিরে গিয়ে পাইনি। দেখতে দেখতে আমার মন্দিরের প্রদক্ষিণ করা হয়ে গেল। এখন চলো তোমাদের মন্দিরে চারিদিকটা ঘুরে দেখায়। এই যে শিবলিঙ্গটা, নাট মন্দিরের শেষের দিকে আছে শিবলিঙ্গ। আর ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেট দিয়ে এখন বেরিয়ে যাব। পেছনে একটা গেট আছে। আর উনি এখানে কে আছে যাই হোক, আমি মন্দির কমিটির লোকের মানে ভদ্রলোকের সাথে একটু কথা বলে জেনে নেব। এখানে সব জায়গায় রাম 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 লেখা আছে আর কি। আর এই যে এই গেট দিয়ে বেরিয়ে যাব। এখানে এই যে মন্দিরটা হচ্ছে, এটা হচ্ছে আদি মন্দির, মানে 60 বছরের পুরনো এই মন্দির। আর এখন এই নতুন মন্দিরটা তৈরি করা হয়েছে। এখানেও সব দেবতারা আছে, কৃষ্ণ হনুমান। কৃষ্ণ আর হনুমানই এখানে দেখলাম একসাথে রয়েছে আর কি, তুলনা করেছে উনি হয়তো। রাম লক্ষ্মণ সীতা, কৃষ্ণ হনুমান আর লক্ষ্মী ঠাকুর এখানে আছে, যার জন্য প্রত্যেক পূর্ণিমাতে এখানে বড় করে পুজো হয়, অনুষ্ঠান হয়, ভোগ বিতরণ করা হয়। ভোগ বিতরণ যেদিন যেদিন অনুষ্ঠানে ভোগ বিতরণ করা হয় সেদিন কোনো কুপন কাটতে লাগে না, সেদিন সবাই পাবে বিনা পয়সায়। এটা পুরো কাচের ঘরের মধ্যে ভর্তি। এখন আমরা মন্দিরের চারিদিকে ঘুরে আসি। এই যে মন্দিরের ঘরগুলো দেখতে পাচ্ছ, এক একটা প্রত্যেকটার মধ্যে আবার নাম্বার দেওয়াও আছে। সব নতুন করেছে যে বোঝাই যাচ্ছে, আসলে পরে দেখলে আপনারাও বুঝতে পারবেন। তাই একটু যদি মন্দির কমিটিকে একজন আমরা পেয়েছি ভদ্রলোককে, ওনার সাথে কিছু কথা বলে মন্দির সম্বন্ধে জানবো, কেননা প্রথম আসলাম তো তার জন্য জানবো। যাত্রী আসে থাকে, অনুষ্ঠান হলে ওগুলো থাকা যায় এখানে। আচ্ছা, কেউ বুকিং করে থাকতে পারে আর কি, মানে পুজো পার্বণের জন্য। এখানে পুজো পার্বণ কখন কখন হয়? হনুমান জয়ন্তী, রামনবমী, শরৎ পূর্ণিমা আসবে, শরৎ পূর্ণিমা পেয়েবার পূর্ণিমা আসবে, সেদিন হবে অনুষ্ঠান। পূর্ণিমাগুলোতে হয়, পূর্ণিমাতে মানে রামনবমী আর এটা চৈত্র মাসে রামনবমী, হনুমান জয়ন্তী দুটো বড় অনুষ্ঠান। হনুমান জয়ন্তী বড় অনুষ্ঠান হয়, আর তারপরে রামনবমীতে হয়, তারপরে চৈত্রবাই শরৎ পূর্ণিমাতে হবে। শরৎকালে যে পূর্ণিমা আর কি, এবছর পূর্ণিমা আসবে সেটা। খাওয়া দাওয়া সমেত না? হ্যাঁ, খাওয়া দাওয়া আলাদা আছে, খাওয়া দাওয়া কুপন আছে, 100 টাকা কুপন করে। 100 টাকা কুপন। ওই এমনি ধরুন আমরা যদি অনুষ্ঠান দিনে আসি তো সেখানেও কুপন পাওয়া যাবে? অনুষ্ঠান দিনে আপনার কুপন কাটতে হবে না, অনুষ্ঠান দিনে প্রসাদ আছে সব। আচ্ছা, অন্যান্য দিন হলে কাটতে হবে। সেটা কি প্রতিদিনই হয়? প্রতিদিন। আগে থেকে আপনাকে বুকিং করতে হবে নাকি? আপনি যখন প্রসাদ নেবেন তার আগে এই সময় আসবে, তখন আরতির সময় 1 ঘন্টা আগে বুকতে হবে। আচ্ছা, যেন প্রসাদ নেবো তাহলে কখনো 1 ঘন্টা বুকে রান্না করতে টাইম লাগবে তো। আর এমনি রেগুলার ভোগ হয়? ভোগ তো রেগুলার হয়। কখন পাওয়া যাচ্ছে মোটামুটি? এই সকালে আপনার 11টার সময় 11:30 আরতি হবে, তারপরে মানে আপনাকে 1:30টা পর্যন্ত টাইম আছে ঘন্টা। 1:30টা পর্যন্ত, মানে 1:30টা থেকে ভোগ প্রসাদ পাবো আর কি? 1:30টা অবধি পাবো? 1:30টার ভিতরে পেয়ে যাবেন। আচ্ছা, আরতি 11:30 শেষ হলে পরেই আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আরতিটা শুরু কখন হয়? 11:30 আরতি আরম্ভ হয়, 40 মিনিট 45 মিনিট আরতিতে লাগে। বাবার ভোগ লাগে, ভোগ হলে পরে বসে। আর এই ঘরগুলোর জন্য মানে কিরকম খরচা হয় থাকার জন্য? থাকার জন্য অনুষ্ঠানে আপনি লোকগুলো আছে তো, এসি যা আছে, নন এসি আছে, সব আছে। কিরকম তাও মোটামুটি মানে আন্দাজ? মোটামুটি এসিতে 1000 টাকা আছে, এসি 1000 টাকা, নন এসি 600 টাকা। 24 ঘন্টা। এটা কয়টা সিট? মানে দুটো খাট আছে, মানে আমাদের 4 জন থাকা যাবে। 4 জন চারজন থাকা যাবে। ফ্যামিলি থাকা যাবে। দুটো খাটে দুটো এক্সট্রা গাদা দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এটা ভালো সিস্টেম করছে, তাই দেখছি একটা যেখানে বেডরুম বাথরুম আছে, সব আচ্ছা। সব অ্যাটাচ আছে। এটা আছে, খুব ভালো সিস্টেমটা হচ্ছে। জায়গাও আছে অনেক। হ্যাঁ, জায়গাও আছে। আচ্ছা, ওনার ফটো যা আছে উনি মানে প্রতিষ্ঠাতা নাকি? আগে গোপীরামজি এনার বাবা আছে। আচ্ছা, এনার বাবা যে গুরুজি যেখানে মন্দির মেহেন্দ্র আছে, আচ্ছা, উনি প্রতিষ্ঠা করেছিলেন তাই তো? ইয়ে নিয়ে হচ্ছে ওই সব মানে আগে ছিল ও মন্দির। হ্যাঁ, বুঝতে পেরেছি। পুরনো এটা যে হয়েছে নতুন হয়েছে 25 জানুয়ারিতে উদ্ঘাটন হয়েছে। এই গত বছরে? এই মাস এবছর 25 জানুয়ারি। আচ্ছা, আচ্ছা, এই বছরে। আচ্ছা, 24-এর 25। রাম অযোধ্যা হয়েছে 22 তারিখে, 25 তারিখে এটা হয়। আচ্ছা, আচ্ছা, যেটা উদ্ঘাটন হচ্ছে 25 তারিখে, অনুষ্ঠান পরিচয় করবেন বলে। ঠিক আছে, তাহলে অনুষ্ঠানের সময় আসবো। হ্যাঁ, হনুমান জয়ন্তী আসবে
প্রায় এখানে আপনি ভিড় পাবেন মোটামুটি তখন বাদুর পর্যন্ত ভিড়, মানে 10,000 থেকে 12,000 থেকে পুরো প্যাকআপ পুরো মাছ, পুরো ফুল ভান্ডারা চলে খাওয়ায় থেকে ভিতরে, ভান্ডারা ফুল ভান্ডারা চলে, হনুমান জয়ন্তীতে ভান্ডারা চলে, রামনবমীতে চলে। দেখো এটা হচ্ছে খাবার দাবারের জায়গা, মানে ভোগ প্রসাদ এখানে দেওয়া হয়। ওই যে দেখতে পাচ্ছ বেসিন আছে, বাসন কোসন আছে, ওখানে হাত ধুয়ে বাসন কোসন নিয়ে এখানে সবাই খাওয়া দাওয়া করে আর কি। আজকে যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছে, আজকে আর হবে না, দেখি একদিন এসে এখানে ভোগ প্রসাদ অবশ্যই খেয়ে যাব। যাই 1টা বেজে যাচ্ছে, মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার আমাদের জন্যই উনি বসে আছিল, দেখুন পুজো টুজো দিয়ে আমাদের জন্য বসে আছে। মন্দির এখন বন্ধ হয়ে গেছে, 1টা বাজে, এবং পুরো মন্দির সাফাই করা হচ্ছে এখন। তা আমাদের প্রসাদ দিল হাতে হাতে, আর আমরা যা পুজো দিয়েছিলাম সবই দিয়ে দিল। তখন আমি বললাম কি কেন কিছু রাখেন, আবার যারা আসবে বিকালের দিকে তাদেরকে দেবেন। তখন উনি রাখলো না, তো রাখতেই চায় না। আর দেখেছো কি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা কমে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, ব্লগটা আর বেশি বাড়াবো না। মন্দির প্রাঙ্গণে যখন বসে আছি তখন বৃষ্টির মধ্যে একটা আগমনের গান করি, তোমরাও শুনতে থাকো। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী, বরষ বরষ বৃথা কেঁদে যায়, বৃথায় মা তোর আগমনী গায়। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য ব্লগে।